গুড মর্নিং অল অফ ইউ। তো আজকে আমরা দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় রাসায়নিক গণনা, তো সেই অধ্যায়ের আমরা অঙ্ক করব। তো এই অধ্যায় থেকে টোটাল 4 নম্বরের কোশ্চেন আছে। একটা হলো বড় প্রশ্ন, সেখানে 3 নম্বর থাকে, এবং একটা শর্ট কোশ্চেন, সেখান থেকে থাকে 1 নম্বর। তাহলে 3+1 টোটাল থাকে 4 নম্বর। তো আজকে আমরা জানবো রাসায়নিক গণনার ওজন বা মোল আয়তন সংক্রান্ত গণনা। এর আগের ভিডিওতে ওজন সংক্রান্ত গণনা করা হয়েছে, তো আজকে করা হবে কি মোল আয়তন সংক্রান্ত ওজন বা মোল আয়তন সংক্রান্ত গণনা। এই অঙ্কগুলো করার আগে আমাদের কিছু নিয়ম জানতে হবে। প্রথম নিয়ম হলো প্রশ্নটা ভালোভাবে পড়তে হবে। প্রশ্নটা কি করতে হবে? ভালোভাবে পড়তে হবে। দ্বিতীয় হলো প্রশ্ন থেকে রাসায়নিক সমীকরণ লিখতে হবে। রাসায়নিক সমীকরণ লেখার পর সমীকরণটাকে আমরা সমতা বিধান করব। 3 নম্বর হলো সমতা বিধান করতে হবে। তারপর 4 নম্বর, যেসব যৌগের কথা বলবে তাদের পারমাণবিক ভর অথবা আমরা আয়তন লিখব। এখানে যদি আয়তন বলে তাহলে আয়তন লিখব, যদি পারমাণবিক ভর বলে তাহলে পারমাণবিক ভর লিখব, এবং সবশেষে আমরা কি ঐকিক নিয়মে সমাধান করব। তো চলো প্রথমে আমরা দেখি প্রথম অঙ্ক। তো কি বলা হচ্ছে যে 130 গ্রাম 10টা লঘু সালফারিক অ্যাসিডের সঙ্গে সম্পূর্ণ রূপে বিক্রিয়া করলে উৎপন্ন হাইড্রোজেনের আয়তন এসটিপিতে কত হবে? এখানে দেখো জিঙ্কের সঙ্গে কার বিক্রিয়া হচ্ছে? লঘু সালফারিক অ্যাসিড। তো সালফারিক অ্যাসিডের সঙ্গে কি H2SO4, আর জিঙ্ক বা 10টা Zn বিক্রিয়া লিখো। তাহলে জিঙ্কের সঙ্গে কার বিক্রিয়া হচ্ছে? জিঙ্ক প্লাস সালফারিক অ্যাসিড। এটা একটা কি প্রতিস্থাপন বিক্রিয়া, উৎপন্ন করবে কি জিঙ্ক সালফেট ZnSO4 প্লাস হাইড্রোজেন। এখানে দেখো সমতা বিধানের কোনো ব্যাপার নেই, সমতা বিধান এমনিতেই আছে, কোনো দরকার নেই। তাহলে এখানে দেখো হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করবে এবং সেই জায়গাতে কি জিঙ্ক দখল করেছে আর হাইড্রোজেন তৈরি হয়েছে। এখানে দেখো জিঙ্কের আণবিক ভর কত আছে? 65.4। কত? 65.4। এখানে দেখো হাইড্রোজেন কত মোল তৈরি হয়েছে? 1 মোল। হাইড্রোজেনের আগে কিছু নাই, মানে 1 আছে, তাহলে এখানে কত মোল হয়েছে? 1 মোল। আমরা জানি এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন হয় 22.4 লিটার। তাহলে মান বসাও এখানে, তাহলে 22.4 লিটার। তো এখান থেকে আমরা কি বলতে পারি যে 65.4 গ্রাম জিঙ্ক থেকে হাইড্রোজেন পাওয়া যায় 22.4 লিটার। 65.4 গ্রাম জিঙ্ক থেকে হাইড্রোজেন পাওয়া যায় 22.4 লিটার। তাহলে 1 গ্রাম থেকে কত পাওয়া যাবে এবং 130 গ্রাম থেকে কত পাওয়া যাবে? তাহলে দেখো ভাষাটা কেমন হয়। 65.4 গ্রাম জিঙ্ক থেকে হাইড্রোজেন পাওয়া যায় 22.4 লিটার। এসটিপি লিখে দেবা। এসটিপিতে তাহলে 1 গ্রাম থেকে কত হবে? 1 গ্রাম জিঙ্ক থেকে উৎপন্ন 1 গ্রাম জিঙ্ক থেকে হাইড্রোজেন পাওয়া যায়, ঐকিক নিয়ম অনুযায়ী ভাগ হবে। তাহলে 22.4 নিচে আছে, ওখানে কত আছে? 65.4 আছে। 65.4 এত লিটার। কোশ্চেনে কি দেওয়া আছে? 130।
তাহলে 130 গ্রাম জিঙ্ক থেকে হাইড্রোজেন পাওয়া যায়, তাহলে 22.4 বাই 65.4 ইন্টু 130। এখানে 130.8 হবে, প্রশ্ন ভুল লেখা আছে, এখানে 130.8 হবে, 130.8 হবে, 130.8। তাহলে এটা 130.8 হবে। এবার এটা যদি আমরা কাটাকাটি করে তাহলে কি হবে দেখো, দশমিক করে যাচ্ছে, এটা কত 2 দিয়ে কাটো, তো 2 দিয়ে কাটলে কত, একটা গুণ করে দাও, 2 দিয়ে কাটার পর গুণ করলে কত হবে, 44.8, 44.8 এত লিটার। এটাকে এটা দিয়ে গুণ করো, 44.8 হবে। তাহলে এখান থেকে কি বোঝা গেল, যে জিঙ্কের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় এখানে দেখো 65.4 থেকে কত হয়েছে, 22.4 লিটার। তাহলে 1 থেকে দেখো 65.4 গ্রাম থেকে 22.4 লিটার হলো, তাহলে 130 গ্রাম থেকে কত হবে, 65.4 গ্রাম জিঙ্ক থেকে হাইড্রোজেন পাওয়া যায় কত, 22.4 লিটার। তাহলে 1 থেকে কত পাওয়া যাবে, আর 130.8 গ্রাম থেকে কত পাওয়া যাবে। তাহলে উত্তর কত হলো, 44.8 লিটার। বোঝা গেল। এবার চলো 2 নম্বর অঙ্ক। এখানে কি বলছে, কি পরিমাণ বানবেল পাথরকে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা সম্পূর্ণ বিক্রিয়া ঘটালে এসটিপিতে 33.6 লিটার CO2 উৎপন্ন হবে। বিক্রিয়া লেখো। মার্বেল পাথর, মার্বেল পাথরের সংকেত কি বলো, ক্যালসিয়াম কার্বনেট। মার্বেল পাথর মানে কি, ক্যালসিয়াম কার্বনেট CO3, তার সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, কি উৎপন্ন হবে দেখো, CO2 উৎপন্ন হবে বলছে। এখানে ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, প্লাস জল হবে, প্লাস কার্বন ডাই অক্সাইড হবে। এখানে যদি আমরা সমতা বিধান করি তাহলে এখানে 2 আসবে, আর বাকি সব হাইড্রোজেন, এখানে দেখো হাইড্রোজেন কত আছে 2, হাইড্রোজেন এখানে কত আছে 2, ঠিক আছে। ক্যালসিয়াম একটা, এখানে ক্যালসিয়াম একটা, আর অক্সিজেন 3টা আছে, এখানে 2টা আর এখানে একটা, 3টা হলো। কার্বন একটা আছে, কার্বন একটা, ব্যাস সমতা বিধান হয়ে গেল। এখানে দেখো, এখানে বিক্রিয়াটা কি করে লিখবে, এটা নিয়মটা দেখো। এটা কি আছে বলো, অ্যাসিড HCl অ্যাসিড, এটা কি আছে পাথর। তো পাথরের মধ্যে যদি আমরা অ্যাসিড ফেলি তাহলে কি হবে, CO2 কার্বন ডাইঅক্সাইড ধোঁয়া তৈরি হবে, বেরিয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড, আর পাশাপাশি জল তৈরি হবে, এবং কি দেবে একটা অবশেষ হিসাবে কি ক্যালসিয়াম ক্লোরাইড পড়ে থাকবে। বোঝা গেল। দেখো অ্যাসিড ফেললে, যদি আমরা মার্বেল পাথরে অ্যাসিড দিই তাহলে উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড, জল এবং ক্যালসিয়াম ক্লোরাইড। এগুলো একটু মাথায় রেখো, হ্যাঁ। তারপর এবার দেখো হিসাব করো, এটা হিসাব করো কত হচ্ছে, ক্যালসিয়ামের কত 40, কার্বনের 12, অক্সিজেনের 16 ইন্টু 3 আছে, এটা হিসাব করলে কত হবে, 100 হবে। এবার CO2 কত বলো, এখানে কত মোল হয়েছে, 1 মোল। 1 মোল মানে কত, 1 মোল মানে কত লিটার, 22.4 লিটার। এটা 1 মোল মানে কত, 22.4 লিটার। এখানে তাহলে আমরা কি লিখতে পারি দেখো, 22.4 লিটার CO2 উৎপন্ন করতে, তাহলে এসটিপিতে 22.4 লিটার CO2 উৎপন্ন করতে ক্যালসিয়াম কার্বনেট প্রয়োজন 100 গ্রাম। তাহলে 1 লিটার থেকে কত হবে, আর 33.6 লিটার থেকে কত হবে। দেখো এসটিপিতে 22.4 লিটার CO2
পাওয়া যায় 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। তাহলে 22.4 লিটার CO2 পাওয়া যায় 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। তাহলে 1 লিটার কত হবে বলো? তাহলে এসটিপিতে 1 লিটার CO2 পাওয়া যায়, উপরে কত 100, নিচে কত আছে 22.4 এত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। প্রশ্ন কি দেওয়া আছে? প্রশ্ন কত দেওয়া আছে বলো? 33.6 লিটার। তাহলে মান বসাও। এসটিপিতে 33.6 লিটার CO2 পাওয়া যায়, উপরে কত আছে 100, নিচে কত আছে 22.4, আর এখানে কত 33.6 হলো। এইবার এটা কাটাকাটি করো, তাহলে কত হবে? 2 দিয়ে কাটো এটাকে, তাহলে 1 1 2 হলো। এটা 2 দিয়ে কাটলে কত হলো? 50। এইবার এটা দশমিক আছে একটা, এটাকে কাটো, এটাকে দেখো 3 দিয়ে কেটে যাবে, তাহলে 3 এগুলো 33 আর 3 দিয়ে 6, তাহলে 33.6 হচ্ছে। এখানে দাও 3 কে আবার 50 দিয়ে গুণ করলে কত হবে? 3 50 কত হয়? 150 গ্রাম CO2, 150 গ্রাম CaCO3 থেকে, CaCO3 থেকে। তো বোঝা গেল? একদম জলের মতো সহজ। দেখো মার্বেল পাথর, ক্যালসিয়াম কার্বনেট, এখানে কি দেওয়া হলো? HCl অ্যাসিড দেওয়া হলো, উৎপন্ন কি করলো? জল হলো, কার্বন ডাইঅক্সাইড হলো, ক্যালসিয়াম ক্লোরাইড হলো। এবার বিক্রিয়া, এবার দেখো 100 গ্রাম, এখানে ক্যালসিয়াম কার্বনেট কত হলো? 100 গ্রাম। 100 গ্রাম থেকে কত পাওয়া গেল? 1 মোল, 22.4 লিটার। তাহলে আমরা বলতে পারি এসটিপিতে 22.4 লিটার CO2 পাওয়া যায় 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। তাহলে 1 লিটার CO2 পাওয়া যায়, এটা ভাগ করো ঐকিক নিয়মে, আর 33.6 লিটার পাওয়া যায়। ওখানে যেমন নিয়ম দেওয়া আছে 1 2 3 4, সেই নিয়ম অনুযায়ী করলেই হবে। তো ওখানে দেখো 1 2 3 4 নিয়মগুলো ফলো করো, তাহলে এই নিয়ম এগুলো কি সহজেই হয়ে যাবে। চলো এখন 3 নম্বর। 3 নম্বরে কি বলছে? অঙ্কটা ভালো করে দেখো। 21 গ্রাম লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে উৎপন্ন হাইড্রোজেন এর এসটিপিতে আয়তন কত হবে? তো প্রথম কাজ হলো বিক্রিয়া লেখা। কি বলছে? লোহার উপর দিয়ে স্টিম চালনা, তো লোহার সংকেত কি বলো? লোহার চিহ্ন কি? Fe। তার সঙ্গে স্টিম চালনা করবো, স্টিম মানে কি? জল। উৎপন্ন কি হবে? Fe3O4 আর হাইড্রোজেন তৈরি হবে। এটাকে সমতা বিধান করো, তাহলে কি পাওয়া যাবে? এখানে 4 হবে, আর এখানে দেখো এখানে 4 হবে। এখানে দেখো অক্সিজেন 4 হলো, এখানে দেখো অক্সিজেন 4 হয়েছে, হাইড্রোজেন 8 হয়েছে, হাইড্রোজেন 8 হয়েছে। আয়রন দেখো কত? লোহা কত আছে? 3 আছে, এখানে 1 আছে, এখানে 3 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হলো? 3 হয়ে গেল। দেখো সমতা বিধান হয়ে গেছে। এবার লোহার দেখো পারমাণবিক ভর কত? 56। তাহলে এখানে 3 আছে, তাহলে 3 × 56, তাহলে কত হলো? 168 গ্রাম। 168 গ্রাম। এবার হাইড্রোজেন কত লিটার বলো? এখানে দেখো হাইড্রোজেনের আগে 4 আছে, মানে কি 4 মোল। কত মোল? 4 মোল। এখানে হয়েছে 4 মোল, তাহলে 4 মোল, 1 মোলের আয়তন হলো 22.4 লিটার। তাহলে 4 মোলের আয়তন কত হবে বলো? তাহলে 4 × 22.4 হবে, 4 × 22.4 এত লিটার। এটা হিসাব করলে কত হবে? 4 × 4 = 16 হলো, আর 4 দিয়ে 8 9, 4 দিয়ে 8, তা 89.6 লিটার। তাহলে এটা গুণ করে কত পাওয়া গেল? 89.6 লিটার। এইবার
এবার দেখো 168 গ্রাম এফি থেকে উৎপন্ন হাইড্রোজেনের আয়তন এসটিপিতে কত হবে? 89.6। তাহলে 1 গ্রাম থেকে কত হবে আর 21 গ্রাম থেকে কত হবে? দেখো সহজ, খুব সহজ, একটু মন দিয়ে বুঝলেই হবে। এই নিয়মগুলো ফলো করো। তাহলে প্রথমে কি করা হলো, দেখো বিক্রিয়া লেখা হলো, তার কি সমতা বিধান, রাসায়নিক সমীকরণ লেখা হলো, তারপর সমতা বিধান করা হলো, তারপর দেখো পারমাণবিক ভর নির্ণয় করতে হবে, এক্ষেত্রে আয়তন বের করার জন্য কি আয়তন বের করা হলো, এবং সবশেষে আমরা কি ওই নিয়মে এখন সমাধান করব। তাহলে এখন এসটিপিতে দেখো, এসটিপিতে 168 গ্রাম এফি থেকে হাইড্রোজেন পাওয়া যায় 89.6 এত লিটার, 89.6 লিটার। তাহলে 1 গ্রাম থেকে কত বলো? 1 গ্রাম এফি থেকে হাইড্রোজেন পাওয়া যায় 89.6 বাই 168 এত লিটার। প্রশ্ন কত দেওয়া আছে? 21 গ্রাম থেকে। তাহলে লিখে নাও 21 গ্রাম। তাহলে 21 গ্রাম থেকে কত হবে? তাহলে 89.6 বা 168 ইন্টু 21 এটাকে কাটাকাটি করো। এবার এটাই দিয়ে আমরা কাটাকাটি 8 দিয়ে কাটাকাটি করো। তাহলে 8, এখানে দেখো 8 দিয়ে 16 হলো, আর 8টাকে 8 হলো, এটাকে 8 দিয়ে কাটো, তাহলে 1.2 হবে, এটা 11.2 হবে। তাহলে এটা দেখো 21 কে 21 দিয়ে কেটে গেল, দিয়ে থাকবে এখানে 11.2 লিটার, 11.2 লিটার। বোঝা যাচ্ছে? তাহলে ফাইনালি আমরা কি পেয়ে গেলাম? 11.2 লিটার। তো সোজা পদ্ধতি দেখো, লোহার সঙ্গে স্টিমের বিক্রিয়ায় ফেরোসফেরিক অক্সাইড Fe3O4 এবং হাইড্রোজেন তৈরি হলো, এটার নাম হলো ফেরোসফেরিক অক্সাইড এবং হাইড্রোজেন। তাহলে 168 গ্রাম থেকে কত হলো? 89.6 গ্রাম। এটাকে বাদ দিলে মনে হয় ভালো হবে। তাহলে পাওয়া গেল 11.2 লিটার, 11.2 লিটার। তাহলে দেখো 168 গ্রাম আয়রন থেকে পাওয়া গেল হাইড্রোজেন কত পাওয়া গেল? 89.6 লিটার। তাহলে 1 থেকে কত পাওয়া গেল আর 21 থেকে কত পাওয়া গেল? তাহলে ফাইনালি পাওয়া গেল কি 11.2 লিটার। তো যাও, এই হলো তোমাদের সব অঙ্ক। তো আশা করি বুঝতে পেরেছ। এবার কোনো অংশ যদি বুঝতে সমস্যা হয় তাহলে বলবে, কমেন্টে জানাবে। আর এই নিয়মগুলো ঠিকঠাক করে ফলো করো, তাহলে অঙ্ক সহজ হয়ে যাবে। আর এখানে দেখো আণবিক ভরগুলো, এগুলো দেওয়া থাকবে কোশ্চেনে, এগুলো নিয়ে চিন্তা করতে হবে না, এগুলো কোশ্চেনে দেওয়া থাকবে। তো আমাদের একটু কষ্ট করে শুধু বিক্রিয়াটা লিখতে হবে। এখানে একটা বিক্রিয়া আছে দেখো, এই বিক্রিয়াগুলো একটু লিখতে হবে, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক।